2020-তে ঘর হয় না, বিজেপি এলে 3 লাখের ঘর বানাবো, 3 লাখের ঘর, সঙ্গে শৌচালয়, সঙ্গে সোলার আলো, ইলেকট্রিক বিল দিতে হবে না, সঙ্গে মোদিজির হার ঘর নলে জল, আর্সেনিক মুক্ত পাইপে জল, সঙ্গে গ্যাস, তার সঙ্গে মাথা পিছু 5 কেজি চাল আর গম। তাই আর 15 মাস ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে সকালবেলা পদ্ম ফুলে ভোট দিতে হবে। গত লোকসভায় এত চুরির পরেও পশ্চিম বাংলার 39% হিন্দু, 2,33,27,000 হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আর 5% হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন, তাহলেই ওপারের ইউনুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে। এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন। আর জিহাদি, জঙ্গি, মৌলবাদ, জিয়ারুল মোল্লা আর শাহজাহানের মতো এদের চিরতরে যাতে সমাজে না থাকে তার ব্যবস্থা যোগী আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে, কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন, আমরাও সাফ করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু তুমি এক হও, বিশ্বের হিন্দু এক হও। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আপনাদের সকলকে আমি ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুর আগে অনেকগুলো কথা, কাজের কথা বলে ফেলেছি। আমি প্রথমেই যারা জেল খেটেছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা, তাদের প্রণাম করেছি। মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে, এই মহিলারা আপনারা না বেরোলে, রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা ব্যানার্জি, আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, ফিশারি ঘেরির নদীর মাছ শাহজাহান শিবুর কাঁটায় ওদের ঠিক করা দামে বিক্রি করতে বাধ্য করা, তপন মন্ডল, দেবদাস মন্ডল, ভুলে যাব আমরা? সব ভুলে যান। ভুলে যাবেন? ভুলে যাবেন? এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে। শিবু শাহজাহানের কাণ্ড। কে দুষ্টু লোক মাননীয়া? কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাকিটা বলছি একটু পরে। জেলা সভাপতি তাপস ঘোষ, বিভাগ কনভেনার মান্যবর কৃষ্ণেন্দু মুখার্জি সব দিন আপনাদের সাথে থাকেন।
রেখা পাত্র জানেন তো, রেখা মামলা করেছে জানেন। প্রয়াত হাজী নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ জানেন জানেন তো। একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরে বীরভূমে নমিনেশন কেটেছ, আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছ, ভেবেছ পার পেয়ে যাবে না। কদিন আগে হিয়ারিং ছিল, পার্টি নয় রাজ্য সরকার মামলায়, রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল, বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে। পরের ডেটটা কবে জানেন জানেন কত? 15ই জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, এমপি বিজেপির হবে, বিজেপির এমপি হবে। চিরদিন কাহারো সমান নাই যায়। দেখতে থাকুন, মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রেখাকে ধন্যবাদ, ধন্যবাদ শঙ্কর দা। অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে, বিকাশ দাকে সুস্থ করার দায়িত্ব আমার, আমি বৌদিকে বলে দিয়েছি। বিকাশ দাকে জেল খাটিয়েছি, জামিন পড়ার পরে এই মমতার পুলিশ জিপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন কেসে ঢুকিয়েছে। হাইকোর্টে দুখান মুলেছে বসিরহাট পুলিশের। মাম্পিকেও তাই করেছিল, কে জেল কাটেনি। আপনাদের জন্য লড়াই করেছিল বলে সন্টু পান রিপাবলিক তাকে তার ক্যামেরাম্যানকে টানতে টানতে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল। সন্টুর জন্য হাততালি হয়ে যাক। অন্য মিডিয়াকেও ছাড়েনি। এবিপি আনন্দের এডিটর সুমন দে, তাকে নোটিশ করেছে সন্ধ্যাবেলা, বলছে পরের দিন সকাল 10টায় সন্দেশখালী থানায় আসতে হবে। আপনাদের জন্য বহু লোক লড়েছে, এখনো লড়তে চায়। আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি। গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের